স্বাগতম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা অনুশীলনী 13.2 এর 10 নং অঙ্ক থেকে শুরু করব। এর আগের অঙ্কগুলো যারা দেখেন নাই তারা ডেসক্রিপশনের প্রথম লিঙ্ক থেকে দেখে নিতে পারবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করি পাশে থাকবেন। এখানে 10 নং অঙ্কে বলা হলো 5 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 135 গুণোত্তর ধারাভুক্ত হলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে আমাদের প্রথম পদ 5, দ্বিতীয় পদ এক্স, তৃতীয় পদ ওয়াই এবং চতুর্থ পদ 135 দিয়ে দিছে, গুণোত্তর ধারাভুক্ত বলছে। তাহলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে বলা হলো। শুরু করার আগে একটা ধারা দিয়ে আপনাদের শুরু করি, এটা যাতে বুঝতে সুবিধে হয়। ধরুন একটা ধারা আছে আপনার 1 প্লাস 2, 2 না লিখে, আচ্ছা এখানে 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 8, ঠিক আছে, প্লাস ডট 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 এরকম এরপর থেকে আছে। তাহলে আমরা গুণোত্তর ধারা বুঝতে চাইলে, তাহলে এই ধারাটা যদি থাকে আমরা কি জানি, এর সাধারণ অনুপাত বের করতে হয়। গুণোত্তর ধারা হলে সাধারণ অনুপাত বের করতে হয়। কীভাবে বের করব? দ্বিতীয় পদ দিয়ে প্রথম পদকে যদি ভাগ করি, তাহলে দেখুন তো 2কে 1 দিয়ে ভাগ করলে আমরা কি পাই? 2 পাই, মানে 2 পাই। আবার তৃতীয় পদ দিয়ে দ্বিতীয় পদকে ভাগ করলে আমরা আবারও 2 পাই। আবার চতুর্থ পদকে তৃতীয় পদ দিয়ে ভাগ করলে আমরা 2 পাই। তার মানে যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করে করে যদি প্রতিবার একই সংখ্যা পাই, তাহলে সেটা হলো গুণোত্তর ধারা। এখন তার মানে বুঝতে পারতেছি ভাগ করলে প্রতিবারই একই সংখ্যা আসবে, তার মানে সাধারণ অনুপাত প্রতিবারই একে আসতে হবে, তাহলেই হবে গুণোত্তর ধারা। তাহলে প্রশ্ন অনুসারে আমরা 10 নং দিয়ে শুরু করতে পারি। এখানে আপনাদের একটা দিয়ে দেওয়া ছিল, ধারাটা কি ছিল? 5 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 135 প্লাস ডট 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 ডট, ঠিক আছে। এখন এখানে প্রথম পদ কি পেলাম? প্রথম পদকে আমরা এ দিয়ে প্রকাশ করি, তাহলে এ পেলাম 5। আর কি? আর মানে হলো সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত কিভাবে বের করতে হয়? দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করেন, এক্স মাইনাস এক্স ডিভাইডেড বাই 5। আবার আপনি তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করলেও আপনি একই পরিমাণ পাবেন, তার মানে ওয়াই ডিভাইডেড বাই এক্স। আপনি বলতেছেন এখন একই পরিমাণ তো পাইলাম না, এখানে তো ভাই এখানে ওয়াই আর এক্সের মান তো বের করা হয় নাই, তাহলে একই পরিমাণ এটা বুঝতে কীভাবে পারবেন? একই পরিমাণ বুঝতে পারবেন যদি ওয়াই আর এক্সের পরিমাণ বের হয়। কিন্তু একটা জিনিস আমরা এখান থেকে বুঝতে পারছিলাম যে যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করে প্রতিবারই যদি আমি একই সংখ্যা পাই, তাই হবে গুণোত্তর ধারা। তাহলে আমি এই ধারার যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করে করে যদি সাধারণ অনুপাত একই হয়, তাহলে সেটা হবে গুণোত্তর ধারা। তার মানে এখানে এটা দিয়ে এটাকে ভাগ করলাম, এটা দিয়ে এটা ভাগ করলাম, মানে কি দুইটাই সমান হবে। পরবর্তী সময় আমরা পরীক্ষা করে দেখব প্রয়োজনে। এখন এখান থেকে আমরা করতে পারি, দেখুন ধারাটির চতুর্থতম পদ দেওয়া আছে না, তাহলে আমরা লিখতে পারি চতুর্থ পদ সমান, আমরা এনতম পদ থাকলে কি করি? এনতম পদ সমান থাকলে আমরা কি করি? এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1, এটাই তো লিখে দিই। তাহলে যখন চতুর্থ পদ আছে তাহলে আমরা কি লিখবো? এ ইন্টু আর টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাই না? এন ছিল বেদে এখানে এন বসাইছি, এখানে 4 আছে মানে 4, মানে কি 4, তাহলে 4 থাকা মানে এখানেও 4 হবে। এখানে যেহেতু ইংলিশ, এটাতেও ইংলিশ বসাইতে হলো। তাহলে এর মানটা কি? এর মান হলো 5, বসিয়ে দিলাম। ইন্টু আর এর মান কত? আর এর মান যে কোনো একটা বসিয়ে দেন, আমরা সংখ্যা বসালে সবচেয়ে ভালো, সহজে বের হবে। তাহলে এক্স ডিভাইডেড বাই 5 বসাই, এক্স ডিভাইডেড বাই 5, এখানে দেখেন 4 থেকে 1 বিয়োগ হলে পেয়ে যাচ্ছি 3, এখানে আছে 5, বসিয়ে দিলাম, ইন্টু বসাইলাম। আরেকটা জিনিস মাথায় লক্ষ্য রাখুন, চতুর্থ পদটার মান কত আছে? 135। চতুর্থ পদের মান আমাদের কত আছে? 135, তাহলে এটা 135 বসাইতে পারতেছি। আর এখানের মধ্যে এভাবে 135 বসাই দিয়ে যাইতে পারতেছি 135। এখানে দেখুন এক্সকে কিউব করলে আপনি কি পাচ্ছেন? এক্স কিউব। আর 5কে কিউব করলে কি পাবেন? 5 কিউব বা 125 পাবেন। আমরা এখন ভাঙতেছি না, কারণ আমাদের কাজে আসবে। এখন দেখুন 135-এর এটা 5 কিউবটা কী আকারে আছে? ভাগ আকারে আছে। এই পাশে চলে আসলে সেটা কি হবে? গুণ আকার রূপ লাভ করবে। তাহলে গুণ দিয়ে 5 কিউব লিখি। এখানে দেখুন 5টা গুণ আকারে আছে, এই পাশে যখন চলে আসবে সেটা ভাগ আকার রূপ লাভ করতেছে। সমান দিয়ে আমরা এক্স কিউব লিখে রাখতে পারতেছি। এখান থেকে দেখুন 5কে 135 দিয়ে কাটলে আপনি পাচ্ছেন 27। এটা এখানে লিখুন। আমরা এখানে লেখার সময় 5 কিউব লিখলাম, ইন্টু দিয়ে 27 না লিখে 27কে আমরা 3 কিউব লিখতে পারি, সমান দিয়ে এক্স কিউব লিখলাম। এখন দেখুন দুইটাতেই কিউব যখন আছে, আমরা 5 ইন্টু 3 লিখে কিউবটাকে বাইরে দিয়ে দিতে পারি। এতে করে কি হবে? আমার দুই দিকের কিউব কাটাকাটি হয়ে যাবে। যখন কিউব কাটাকাটি হয়ে যাবে, আমরা 3 5-এ কত হয়? 15। আর উপরের কিউবটা লিখতে হলো না, কারণ এই কিউবের সাথে কেটে গেছে, তাহলে কেটে গেলে এদিকে আর হলো এক্স। তাহলে সুতরাং এক্স সমান আমরা পেয়ে গেলাম কত? 15। এক্স সমান যেহেতু 15 পেয়ে গেছি, এটা এই সমীকরণটা আমি আপনাকে একটু টেনে দেখাই।
যে x সমান 15 যেহেতু পেয়ে গেলাম এটা এখানে বসিয়ে দিব। কিভাবে দেখুন, আবার দিয়ে লিখবি, আবার দিয়ে কমা দিলাম, x ডিভাইডেড বাই 5 আছে সমান দিয়ে y বাই x আছে, ঠিক আছে। তাহলে x এর মান কত পাইছি আমরা, x এর মান পেয়ে গেলাম 15, তাহলে 15 ডিভাইডেড বাই 5 সমান y ডিভাইডেড বাই x না লিখে x এর মান পেয়েছি 15 বসিয়ে দিলাম। এখন 15 এর সাথে এখন আর গুণন করব, 5 এর সাথে y গুণ করলে 5y, আর গুণন মানে কি কোনাকুনি গুণ, 5 এর সাথে y গুণ করলে 5y, 15 এর সাথে 15 গুণ করলে আমরা পাবো 225 বা 225। এখন এই জায়গা থেকে ওয়াইটার সাথে 5 পাশাপাশি আছে মানে গুণাকারে আছে, এই পাশে যখন যাবে ভাগাকার রূপ লাভ করবে, তো এখানে পাচ্ছি 225। তাহলে সুতরাং ওয়াই সমান আমরা পেয়ে যাব, আপনারা পাবেন এখানের মধ্যে, তাহলে পেয়ে যাচ্ছি আমরা 45। তাহলে ওয়াই সমান 45, এক্স সমান কত পেয়েছি 15, তাহলে এক্স সমান 15 এবং ওয়াই সমান 45, আমরা উত্তর পেয়ে গেছি। এখন আপনাদের একটু পরীক্ষা করে দেখাই, এক্স এর মান আমাদের 15 আসছে না, এই 15কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে উত্তর কত আসবে, 3 আসবে। দেখুন প্রতিবার 3 আসে কিনা এবার দেখবো। এখন ওয়াই এর মান বের করছি 45, 45কে যদি আমি এখানে এক্স এর ভ্যালু 15 না, তো 45কে যদি আমি 15 দিয়ে ভাগ করি তাও উত্তর পাবো আমরা 3, 135কে যদি 45 দিয়ে ভাগ করি তাও উত্তর পাবো 3। এখন আশা করি দেখবেন মিলিয়ে যে প্রতিবারই 3 আসতেছে কিনা, যেটা আমি বলছিলাম যে আমি পরীক্ষা করে দেখাবো, এটাই হলো সেই পরীক্ষা। এবার আমরা 11 নম্বর অঙ্কটি দেখব। এখানে বলা হলো 3 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 243 গুণোত্তর ধারাভুক্ত হলে এক্স ওয়াই এবং জেডের মান নির্ণয় করো। তাহলে ঠিক আগের বারের মতো আমরা করে নিব। তাহলে আগে ধারাটা তুলে নিই, তাহলে এখানে দিয়ে শুরু করতে পারি। তার আগে আমরা ধারাটা লিখে নিই, 3 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস আমরা পাচ্ছি লাস্ট পর্যন্ত 243, তারপরে এরকম আছে। এখন বলতেছে এটার কি বের করতে, আমাদের এক্স ওয়াই জেডের মান নির্ণয় করতে। তাহলে এখানে দিয়ে আমরা এ সমান 3 আছে মানে প্রথম পদ 3 লিখে দিতে পারলাম, এবং সাধারণ অনুপাত আর সমান আমরা লিখতে পারি এক্স বাই 3 মানে দ্বিতীয় পদ দিয়ে প্রথম পদকে ভাগ, তারপর তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ, তাও সমান হবে। তারপর চতুর্থ পদকে তৃতীয় পদ দিয়ে ভাগ, তাহলে চতুর্থ পদ হলো জেড, তাকে ওয়াই দিয়ে ভাগ করলাম। তাহলে এইভাবে করে সমান হইতে থাকবে, তাহলে করে হয়ে যাবে। এখন এখানে মান দেওয়া আছে কোন পদের, দেখুন তো 1 2 3 4 5, তার মানে পঞ্চম পদের মান দেওয়া আছে। তাহলে আমরা এখন লিখতে পারি, সুতরাং পঞ্চম পদ সমান দিয়ে লিখতে পারি যে a ইন্টু আর টু দি পাওয়ার 5 মাইনাস 1। আমি আগেই বুঝাইছিলাম যে এনতম পদ হলে আমরা a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 লিখি, তাহলে পঞ্চম পদ হলে a ইন্টু আর টু দি পাওয়ার 5 মাইনাস 1 লিখবো। তাহলে আমাদের পঞ্চম পদের মান কি আছে দেখি তো, 243, তাহলে 243 লিখে দিলাম, সমান দিয়ে এর মান কত 3 বসিয়ে দিই, ইন্টু আর এর মান কত, আমাদের আর এর মান আমরা এখান থেকে যে কোনো একটা নিলে হবে, কিন্তু যে কোনো একটা নেওয়ার আগে আমাদের মাথায় রাখতে হবে যেহেতু আমাদের সংখ্যায় মান আসতে হবে, তাহলে সাংখ্যিক মানযুক্ত যেটা আছে সেটাকেই আমরা রেফার করবো নেওয়া। তাহলে এক্স বাই 3কে নিব, তাহলে এক্স বাই 3 নিলাম, এখানে আছে কি 5 মাইনাস 1, তাহলে 5 থেকে 1 গেলে হয় 4, এই জায়গা থেকে 243 লিখে রাখতে পারতেছি, সমান দিয়ে 3 ইন্টু এক্স এর উপর পাওয়ার আছে মানে এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে, 3 এর উপর পাওয়ার 4 আছে মানে 3 টু দি পাওয়ার 4 হয়ে যাবে, দুইজনের উপরেই পাওয়ার সেম। এখন 3 টু দি পাওয়ার 4টা এদিকে ভাগাকার আছে, এই পাশে চলে আসলে সেটা গুণাকার রূপ লাভ করবে, আর এখানে সেটা গুণাকারের আছে 3টা, তাহলে এখানে আসলে সেটা ভাগাকার রূপ লাভ করতেছে। তাহলে এটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4। এখন এখানে মাথায় রাখতে হবে যে এইদিকেও যাতে 4 পাওয়ার যুক্ত কিছু নিয়ে আসতে পারি, তাহলে আগে কাটাকাটি সম্পূর্ণ করি, এটাকে এটা দিয়ে কাটলে আপনার মান আসে 81, ঠিক আছে। 81কে আপনি এইভাবে লিখতে পারেন 3 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 4 সমান এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন 3 টু দি পাওয়ার 4 যখন আমরা হিসাব করি তখন কি হয়ে যায়, গুণের সময় বেস যদি একই হয় পাওয়ার যোগ হয়ে যায়, 4 4 কত হয়ে যাবে 8। দেখুন এখানে 8 চলে আসছে, কিন্তু আমার এদিকে আছে কত 4, তাহলে আমার এমনভাবে কাজ করতে হবে যাতে এদিকে 4 চলে আসে। তাহলে আমরা কী করব, 3 স্কোয়ার রাখবো, বাইরে 4 দিব, দেখুন 4 দুগুণে 8 মিলে গেছে, আবার এদিকে এক্স টু দি পাওয়ার 4ও এসে গেল। তাইলে ওই দিক থেকে পাওয়ার 4, এদিক থেকেও পাওয়ার 4 কেটে গিয়ে এদিকে বসবে এক্স আর এদিকে বসবে 3 স্কোয়ার, 3 স্কোয়ার না বসিয়ে 3 স্কোয়ার মানে কত 9, তাহলে সেটাই বসিয়ে দিলাম। সুতরাং দিয়ে আমরা এক্সের ভ্যালু বসাইতে পারি 9। এখন আরগুলোর মানও আমরা বের করে ফেলবো, এক্সের মান যেহেতু 9 আসছে, এক্সের মান কীভাবে 9 আসছে দেখছেন, তাহলে এইটুকু ধরতে পারেন আপনি, এটা আর এটা মানে এতটুকু পর্যন্ত নিয়ে কাজ করতে পারেন, আবার এক্স ডিভাইডেড বাই 3 সমান দিয়ে ওয়াই ডিভাইডেড বাই এক্স আছে, সেটাকেই আপনি কাজে লাগাতে পারেন। এক্সের মান আপনি কত বের করছেন 9,
9/3, ওয়াই ডিভাইডেড বাই এক্স না লিখে এক্সের মান বেরিয়েছে 9 লিখে রাখতে পারি। কোনাকুনি গুণ করবো, 30 সাথে ওয়াই গুণ করলে 3y, 9-এর সাথে 9 গুণ করলে 81, ঠিক আছে। এখন এখান থেকে দেখুন ওয়াইকে রেখে দেন, 3 যেহেতু ওয়াইয়ের পাশাপাশি আছে তার মানে এটা গুণাকারে আছে, এই পাশে যখন আছে ভাগাকার হয়ে গেছে 81। তাহলে সুতরাং ওয়াই সমান আপনি পেয়ে গেলেন 27, 27 ইন্টু 3 81 হয়। তাহলে একইভাবে জেটের পরিমাণও বের করতে পারবেন। ওয়াই বাই এতটুকু নেবেন, এবার নেবেন ওয়াই বাই এক্স সমান জেড বাই ওয়াই। তাহলে ওয়াই বাই এক্স ইন্টু জেড বাই ওয়াই নিব, ওয়াই বাই এক্স আবার লিখে দিবেন এখানে আবার, ঠিক আছে, ক্লিয়ার আশা রাখি। ওয়াই বাই এক্স সমান জেড বাই ওয়াই। তাহলে ওয়াইয়ের মান বের করছেন আপনি 27, সেটা এখানে লিখে দেন। আর এক্সের মান বের করছেন আপনি কত, 9। আর এখানে জেড লিখে রাখেন, যেহেতু পান নাই মানটা, ওয়াইয়ের মান পাইছিলেন আপনি 27। এখন একটা কাজ করতে পারেন, এই 27টা এখানে ভাগাকার আছে, এদিকে গেলে গুণাকার হয়ে যাবে। তাহলে 27 ইন্টু 27 ডিভাইডেড বাই 9 সমান হয়ে যাচ্ছে জেড। 9কে 27 দিয়ে কাটলে আপনার উত্তর আসতেছে 3, 3 27 আপনার হয় 81। তাইলে 81 সমান দিয়ে আপনি জেড লিখতে পারেন, সুতরাং জেড সমান আপনি উত্তর পেয়ে গেলেন 81। তাহলে এক্স ওয়াই জেড তিনোটার মানে বের হয়ে গেল।